শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা ৮০% ভোট পাবে বললেন ফজলুর রহমান। জানাবো নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলছেন উপদেষ্টা মাহফুজ। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো ট্রেনের ঈদযাত্রা এখনো ফেয়ার চেয়ে ঢাকা ছাড়ছে বেশি মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদনে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রমাণ ও উপাত্ত রয়েছে। কখনো সরাসরি, কখনো টেলিফোনে সহ নানা মাধ্যমে গুলির নির্দেশ দিয়ে তা আবার নিশ্চিতও করেন শেখ হাসিনা। হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশও দিয়েছিলেন তিনি। আইনের ভাষায় এই গণহত্যার সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি শেখ হাসিনা। তিনি আরো বলেন, খসড়া প্রতিবেদনটি এখন প্রসিকিউশনের হাতে রয়েছে। প্রতিবেদনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যা চালানো অজস্র প্রমাণ উঠে এসেছে। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। প্রসঙ্গত, গত 17 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা ও গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা ৮০% ভোট পাবে বললেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, আগামী 6 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আর সেই নির্বাচনে ধানের শীষ মার্কার প্রার্থীরা ৮০% ভোট পাবে। কিছু সিট পাইতে পারে অন্যরা, আর এ কারণে আমি ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাচ্ছি। ফজলুর রহমান বলেন, তারা কয় দুই সাপে এক বিষ, নৌকা আর ধানের শীষ না, নৌকা আর ধানের শীষ এক কথা নয়। হাসিনার খালেদা জিয়া কিন্তু এক কথা নয়। আমি তাই বলছি, ইলেকশন দেন। ইলেকশনে যে আসবে আমরা সারা দেশের মানুষ তাকে গ্রহণ করব। ইয়াহিয়া খান ইলেকশনের রায় মানেননি। শেখ মুজিব সারা পাকিস্তানে ভোট পাইছিল বেশি, তার হাতে ক্ষমতা দেয়নি বলেই 30 লাখ লোক মরছিল। গণতন্ত্রের রায় না মানার জন্য সেই গণতন্ত্র বাংলাদেশে নাই। এখন ধোঁয়াশা আর কুয়াশা পড়ছে, কাজেই আমি চাই একটা ভোট, ফেয়ার ভোট। 6 মাসের মধ্যে, ডিসেম্বরের মধ্যে একটা ভোট চাই। ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হোক এদেশের মধ্যে কে মেজরিটি পাবলিক কারে পাহারাদার রাখবে। তিনি বলেন, কলাগাছ কি বটগাছের থেকে উঁচু হয়? অনির্বাচিত সরকার কি নির্বাচিত সরকারের চেয়ে বেশি আয়ু পাবে? আপনারা বলেন তো দেখি। কাজেই আমরা চাই না এদেশে অনির্বাচিত সরকার বেশি দিন থাকুক। আগে কইছে ডিসেম্বর মাসে ভোট দেব, কইছে না ইউনূস সাহেব? কয়েকদিন পর আবার একজন আছে ভিন্ন কথা কয়, আমি আর তারে বহি না। হে আবার লোক পাঠাইয়া কইছে, ফজলু ভাইরে কইও আমার বাপ কি আসিল এইটা যাতে না কয়। তার বাড়ি হবিগঞ্জ, একজন ভদ্র মহিলা। তিনি আরো বলেন, ইউনূস সাহেব যেই কথাটা কইতে পারে না ওই কথাটা কওয়ায় ভদ্র মহিলা রেজওয়ানা হাসানকে দিয়া। উনি কয়েকদিন পরে গলা টান দিয়ে কইছে, স্যার কইছে ইলেকশন ডিসেম্বর মাসে দেবে, তবে 6 মাস দেরি করে জুন মাসে হইতে পারে। জুন মাস যখন হয়ে যাবে তখন বলবে, আরে জুন মাসে তো আওয়ামী লীগের জন্মদিন, ফ্যাসিস্টের জন্মদিনে তো কোনো ইলেকশন হতে পারে না। এরপর কইব আগস্ট সেপ্টেম্বর, ওই সময় তো আমরা আন্দোলন করছিলাম। বিপ্লবের মাস, ওই মাসে ইলেকশন করব না। আর অক্টোবর নভেম্বর তো বৃষ্টি, নভেম্বর ডিসেম্বরে হয়তো এইভাবে ইলেকশনটা টান কইরা কুটকৌশল কইরা পিছাইতেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, এই কথাগুলো আমি বাংলাদেশে কই কেন কই, কারণ আমরা জানি ইলেকশন হওয়া মানে কি। খালেদা জিয়া যে হাতটা উড়াইবো এই হাতের পক্ষে 80% সিট পাবে। যে পোস্টারে ধানের শীষ মার্কা থাকবে ওই পোস্টার 80% ভোট পাবে। আর অন্যরা কিছু সিট কেউ পাইতে পারে, এ কারণে আমি ভোট চাই। তারেক রহমান যেখানে থাকবে সেখানে হবে না, বিএনপি যেখানে থাকবে সেখানে হবে ভোট, ধানের শীষ যেখানে থাকবে সেখানে হবে ভোট। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলছেন উপদেষ্টা মাহফুজ। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুন 2026-এর মধ্যে নির্বাচন দেবেন। এটি হবে সংস্কার কতটুকু হবে, কিভাবে হবে তার উপর নির্ভর করে। এর ভেতরে নির্বাচন আমরা সীমিত রাখি, এর বেশি উচ্চাসা সরকারের ভেতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই যে কবে নির্বাচন হবে, নির্বাচন দেবে কি দেবে না। অবশ্যই নির্বাচন হবে, ডিসেম্বরে অথবা জুন, দুইটা টাইমলাইন আছে, টাইমলাইনের ভেতরে হয়ে যাবে। এই কথার বাইরে সরকার হয়তো যাবে না, রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে। এর আগে মাহফুজ আলম বাড়িতে পৌঁছে মা বাবা সহ স্বজনদের সঙ্গে দেখা করার পর তার দাদা দাদির কবর জিয়ারত করেন। মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সরকার মনে করছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া, আর দেশি বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টেক হোল্ডার রয়েছে তাদের পরামর্শ ছাড়া সরকার একা এর সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে
করতে আমরা মনে করছি সরকার সবার সঙ্গে পরামর্শ পর্যালোচনা করে এর সিদ্ধান্ত নেবে। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের একটা শিডিউল চাওয়া হয়েছে। আমরা আশা করছি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ডক্টর খলিলুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ড বিমস্টেকের বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সকাল 9টায় ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাত 8টায় তিনি দেশে ফিরবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমস্টেক সম্মেলনে অংশ নিতে 3 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। বিমস্টেক শীর্ষ সম্মেলন থেকে বিমস্টেকের পরবর্তী সভাপতি হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত ছাড়াও এর সংগঠনের অন্য সদস্য দেশ হচ্ছে মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। ট্রেনে ঈদ যাত্রা, এখনো ফেরার চেয়ে ঢাকা ছাড়ছে বেশি মানুষ। ঈদ উদযাপন করে ট্রেনে চড়ে ঢাকায় ফিরছে মানুষ। ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকাগামী ট্রেন ছেড়ে আসতে শুরু করে। দুপুর 2:30 পর্যন্ত ফিরতি যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে 8টি আন্তনগর ট্রেন। তবে ঈদের ছুটি শেষ না হওয়ায় ফিরতি ট্রেনে যাত্রীদের তেমন ভিড় নেই, কোনো শিডিউল বিপর্যয়ও নেই। এতে ঢাকায় ফেরা যাত্রীরা স্বস্তির যাত্রার কথা জানিয়েছেন। অন্যদিকে ঈদের তৃতীয় দিনেও ঢাকা থেকে অনেক মানুষ গ্রামে যাচ্ছেন। তাদের অধিকাংশ হয়তো ঈদের ছুটি পাননি কিংবা বিশেষ কারণে যেতে পারেননি। এখন তারা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে যাচ্ছেন। দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত রাজধানীর কমলাপুর রেল স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়। স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা জানান, আজ ভোর থেকে দুপুর 2:30 পর্যন্ত ফিরতি যাত্রায় ঢাকা এসেছে 8টি আন্তনগর ট্রেন। এদিকে ঈদের তৃতীয় দিনেও ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে অনেক মানুষ। তাদের অনেকে ঈদের ছুটি পাননি, অনেকে আবার বিশেষ কারণে যেতে পারেননি। চট্টগ্রাম অভিমুখে সুবর্ণ এক্সপ্রেসে ঢাকা থেকে নিজ গ্রামে যাচ্ছেন আসমা আক্তার। তিনি একটি পোশাকের শোরুমে বিক্রয়কর্মীর কাজ করেন। ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতেও কাজ করতে হয়েছে, ফলে ঈদে গ্রামে পরিবারের কাছে যেতে পারেননি। মাঝে একদিন বিশ্রাম নিয়ে আজ গ্রামে ফিরছেন। আসমা আক্তার বলেন, ঢাকায় সহকর্মীদের সঙ্গে ঈদ করেছি, এখন গ্রামে যাচ্ছি। ঈদের আগে ছুটি ছিল না, ঈদের পর থেকে ছুটি পেয়েছি, 1 সপ্তাহের জন্য গ্রামে যাচ্ছি। ঈদে আমাদের ছুটিটা এমনই। জানতে চাইলে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সাদাত হোসেন বলেন, এবার ঈদ যাত্রা একেবারেই ভোগান্তিহীন হয়েছে। ফিরতি যাত্রাও আশা করি স্বস্তিদায়কই হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রেলের কর্মচারীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যাত্রীরা যাতে নিরাপদে ও স্বস্তিতে ফিরতে পারেন সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।